সেদিন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম পাটুলি মেলার উদ্দেশ্যে। এখানে 1 মাস ব্যাপী পাটুলি মেলা বসে। কোনোবার বসে এপ্রিল মাসে, কোনোবার বসে মে মাসে। মানে এই মাসটা তারতম্য হলেও মেলাটা কিন্তু বসেই প্রতি বছর। তো বেশ মজা করে আমরা সেখানে একটা দিন উপভোগ করি। আবার মাঝে মাঝে কোনো বারে 2 বার করেও যাই। কিন্তু যেবারে প্রথম দিন গিয়ে অনেক কিছু কিনে ফেলি, সেবারে হাসবেন আর 2 বার নিয়ে যাওয়ার ভরসাটা করতে পারে না। অবশেষে চলে এসেছি আমরা পাটুলি মেলাতে। যাই বলো না কেন, মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় থাকে কিন্তু এই হার, কানের, চুড়ি, এই সব দোকানগুলো। আর কীরকম যেন দূর থেকে আকর্ষণ করে, আর ঝিকিমিকি করে, তো ভীষণ ভালো লাগে। এই যে মহারানী এখন অনেক কিছু কিনে সেগুলো এখন হাতে করে নিয়ে যাচ্ছে। এত বলছি ব্যাগে রাখ না, সে ব্যাগে রাখবে না। আর বাপরে বায়না, এটা দাও ওটা দাও, ওর জিনিস কিনতেই আমি শেষ। এই যে এই স্টলটা দেখছেন, এইটা বসেছিল হচ্ছে 10 টাকার একটা স্টল। কত যে জিনিস, এই স্টলের অনেক জিনিসই দেখলাম পাশের স্টলে বিক্রি হচ্ছে 20 টাকা, কোনোটা 25 টাকা, কোনোটা 30 টাকা দিয়ে। কিন্তু এই দোকানে সব 10 টাকা। মাথার ক্লিপগুলো এত সুন্দর ছিল। আমি কিন্তু অনেক ক্লিপ কিনেছি, যেগুলো এই কাঁটা ক্লিপ বা ক্যাচার ক্লিপ বলে আর কি। ক্লিপ তো সারা বছরই লাগে, আমার তো পেল্লায় একটি চুল আছে, তো সেই কারণে অনেক ক্লিপও লাগে। আবার সে ভুলে আমি শুয়ে পড়ি, সে ভেঙেও যায়, সেই জন্য অনেকগুলো কিনে রেখেছি জানেন। বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু খুবই ভালো লেগেছে আমার এই স্টলটা। এই যে রুহিকে অবশেষে দোলনা চাপানো হয়েছে, তা এখন তিনি কাঁদছেন। চারিদিকে এত দোলনার মাঝে চোখ টানছে খালি এই বড় দোলনাটায়। কি করব, হাসবেন আবার প্রচুর ভয় পায়, সেই জন্য এই দোলনাটায় আমার আর বিয়ের পর থেকে চাপা হয়নি। এর আগে কিন্তু অনেকবার চেপেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন ফেরার পালা। অনেক কিছু কিনে ফেলেছি জানেন। মানে সে সংসারী মানুষ তো, ঘরকন্যা জিনিস দেখে যেন আকর্ষণ করছে। এই হাতা খুন্তি হেন জিনিস নাই, কিনি নাই। নিজের জন্য জামা কাপড় যে খুব একটা কিনেছি তা কিন্তু নাই, ওই 2টো নাইটি কিনেছি। আর কিন্তু এই সংসারের জিনিস প্রচুর কেনা হয়ে গেছে। তাই হাজবেন্ড বলেছে এবছরে কিন্তু একবারই, আর দ্বিতীয়বার নিয়ে যাওয়ার সাহস করতে পারছি না। কি আর করা যায়। যাই হোক, এই যে পটলা নিয়ে এখন বাড়ির দিকে